ককরোচ জনতা পার্টি এখন সোশ্যাল মিডিয়ায় সুনামি এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় চলছে। আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন আরসুলা জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজে 14 মিলিয়ন ফলোয়ার ক্রস করে গেছে। অর্থাৎ বিজেপি এবং কংগ্রেসকে পেছনে ফেলে বহু গুণ এগিয়ে গেছে ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজ। দর্শক, এই ককরোচ জনতা পার্টির নামকরণের কারণ আর এর উদ্দেশ্য কি, এই নিয়ে আলোচনা করব। দেখুন, এই ককরোচ ব্যঙ্গার্থে ব্যবহার করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তারই পরিপ্রেক্ষিতে এই আরসুলাকে অর্থাৎ ককরোচকে পজিটিভ ন্যারেটিভে খাড়া করে দিল অভিজিৎ দীপকে একসময় আম আদমি পার্টির ডিজিটাল প্রচারক ছিলেন। তিনি এই সিজিআইয়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি ইতিবাচক পার্টি তৈরি করে ফেললেন অভিজিৎ দীপকে। সিজিআইয়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিজিআই কি বলেছিলেন? বলছে এখন বেকার যুবকদের হাতে, যাদের কাজ নেই, যারা বেকার, তারা চলে আসছে সোশ্যাল মিডিয়ায়, হয়ে যাচ্ছে সাংবাদিক, হয়ে যাচ্ছে আরটিআই অ্যাক্টিভিস্ট, হয়ে যাচ্ছে উকিল। এইভাবে যুব সমাজকে, বেকারদেরকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করেছিলেন একটা শুনানিতে সিজিআই সূর্যকান্ত। তারই পরিপ্রেক্ষিতে এই দল ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে। বলে রাখি, এটা শুধু সোশ্যাল মিডিয়ার ব্যঙ্গাত্মক একটা রাজনৈতিক আন্দোলন বা দল। এটা সরজমিনে বা নির্বাচন কমিশনের কাছে এর কোনো তথ্য নেই। এই সোশ্যাল মিডিয়ায় এই দলের মূল 5টা এজেন্ডা বা ইশতেহার প্রকাশ করেছেন। তার মধ্যে প্রথম হলো যে কোনো বিচারপতি সিজিআইকে অবসরের পর কোনো সরকারি পদ, সাংসদ, এমএলএ, এমপি করা হবে না। এটা বিচার ব্যবস্থা স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। আর দ্বিতীয়ত, মহিলাদের 50% সংরক্ষণ দিতে হবে, কোনো আসন না বাড়িয়ে তাদেরকে মন্ত্রিসভায়, সংসদে জায়গা দিতে হবে 50%। কোনো জায়গায় 55%-রও দাবি করেছেন অনেকে। আর কি, যে সমস্ত নেতারা দল বদল করেন, দল বদলু নেতাদের জন্য কঠোরভাবে বলা হয়েছে এদেরকে 20 বছর কোনো রাজনৈতিক দলে তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিবে না, যারা দল বদলু বা দল পরিবর্তন করেন সেই সমস্ত এমএলএ, এমপি নেতাদেরকে। আর দ্বিতীয়ত হচ্ছে গদি মিডিয়াকে লাগাম পরাবে। আম্বানি আদানির যে মিডিয়া, তাদেরকে লাগাম পরাবে, তাদের অ্যাঙ্কারদেরকে তদন্তের আওতায় আনবে। নিরপেক্ষ, যারা সত্য বলে, যারা কোনো রাজনৈতিক ধর্ম বর্ণ না দেখে যারা খবর করে, তাদেরকে প্রমোট করবে। পঞ্চম, ইসিআই মানে ভারতীয় নির্বাচন কমিশন কারোর নাম মুছতে পারবে না, বৈধ ভোটারের নাম মুছতে পারবে না। যদি বৈধ ভোটারের নাম মুছে, এই ইসিআইয়ের বিরুদ্ধে ইউপিএ কঠোর আইন লাগিয়ে তাকে সাজা দেওয়া হবে। কারণ বৈধ ভোটারের নাম ডিলিট করাও এটাও সন্ত্রাসবাদীর মতো গুরুতর অপরাধী। এই 5টা এজেন্ডা নিয়ে তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি। তবে দুটো জিনিস ঢুকালে আরও ভালো হয়। একটা হচ্ছে শিক্ষিত মানুষকে জনপ্রতিনিধি করতে হবে, পঞ্চায়েত থেকে একদম সাংসদ পর্যন্ত। অশিক্ষিত মূর্খদের যেন জনপ্রতিনিধি না বানানো হয়, পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত, এইটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত, যাদের বিরুদ্ধে কেস আছে, খুন, চুরি, ডাকাতি, ধর্ষণের, এই সমস্ত ব্যক্তিদেরকে ভোটে প্রতিনিধিত্ব করতে দেওয়া যাবে না, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া যাবে না। এইগুলোকে কঠোরভাবে এইগুলোকে মেনটেন করা উচিত। তবে এই ককরোচ জনতা পার্টির সঙ্গে শয়ে যুব সমাজ, লক্ষ লক্ষ যুব সমাজ ঘন্টায় ঘন্টায় যুক্ত হচ্ছেন। দর্শক, এরপর দেখার বিষয় এটা সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক রূপেই থেকে যায় না এটা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে সত্যিকারের পার্টি তৈরি হয়ে সমাজের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করে
এটাই এখন দেখার বিষয়। দর্শক, ককরোচ জনতা পার্টি নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।